হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি। সেই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আজকে সবার প্রথমে আমি কি করলাম, এখানে লোটাসের রেজুভেনা যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা আমি মেখে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতন যেই ক্রিম তোমরা মাখো বা ময়শ্চারাইজার যে কোনো মাখতে পারো। আমি এই ক্রিমটাই প্রেফার করি, সেই জন্য এই ক্রিমটা এখানে মাখছি। তারপরে কালার বারে একটা প্রাইমার রয়েছে, সেই প্রাইমারটা আমি এখানে ইউজ করছি। মানে যে কোনো সবসময় ফাউন্ডেশন ইউজ করার আগে কালার বারের বা যে কোনো প্রাইমার ইউজ করা খুব ভালো। সেটা তোমার যে পোর্সগুলো রয়েছে স্কিনে সেগুলো ফিল আপ হয়ে যায়। তারপরে আমি এখানে মেবলিনেরই একটা যে ফাউন্ডেশন রয়েছে মেবলিনের, সেই ফাউন্ডেশনটা আমি এখানে মেখে নিয়েছি। তারপরে মেবলিনেরই একটা কনসিলার রয়েছে, তো সেই কনসিলারটা আমি দিয়ে আমি এটা ভালো মতন করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখে নিচ্ছ, আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর তারপরে এটা হচ্ছে মার্স কসমেটিক্সের আমার একটা কি বলবো আইব্রো প্যালেট। সেই আইব্রো প্যালেট দিয়ে এখানে আমি আমার যে ব্রোজ রয়েছে আইব্রোজগুলো, সেই আইব্রোজগুলো এখানে ফিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আমি সবসময় যে আইব্রো পাউডার রয়েছে সেটাই প্রেফার করি। আমি আইব্রো পাউডার দিয়ে সবসময় আমার আইব্রো ফিল আপ করি। তোমরা চাইলে আইব্রো পেন্সিল দিয়েও ফিল করতে পারো, যেটা তোমরা প্রেফার করো সেটা দিয়ে তোমরা ফিল করতে পারো নিজের আইব্রোসকে। আমার পছন্দ আইব্রোস যে পাউডার রয়েছে সেটাই, তো সেটা দিয়েই সবসময় আমি করে থাকি। এবার এটা দিয়ে দেখতেই পাচ্ছ এবার কি সুন্দর করে আমি এইভাবে মানে আমার যে আইব্রোসটা রয়েছে সেটাকে ফিল আপ করছি। তারপর একটু ব্লাশ নিয়েছি, এটা একটা স্টে কুইকের একটা ব্লাশ ছিল, সেই ব্লাশ দিয়ে আর প্যাকের এটা এই যে ব্রাশটা রয়েছে সেটা প্যাকের 265 ব্রাশ নাম্বার। এবার মেকআপ রেভলিউশনের একটা আমার আইশ্যাডো প্যালেট রয়েছে, সেই আইশ্যাডো প্যালেট দিয়ে এই মেকআপ রেভলিউশনের যে আইশ্যাডো প্যালেটটা রয়েছে না, এই প্যালেটটা দিয়ে আমি এখানে আমার যে আইলিডটা রয়েছে সেখানে একটা ক্রিয়েট করছি। আমি একটা আইশ্যাডো দিয়ে নিজের আইলিডটাকে। এবার এখানে 3টে শেড দিয়ে আমি এটা করছি। 2টো ম্যাট শেড নিয়েছিলাম, 2টো ম্যাট শেড দিয়ে ভালো মতন করে যে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমার চোখের মধ্যে। তারপরে হাতের যে আঙুল রয়েছে সেটা দিয়েই আমি আমার একটা গ্লিটার শেড ছিল মেকআপ রেভলিউশনের, সেটা দিয়ে আমি ওই গ্লিটারের শেডটা করেছি। তারপরে এটা একটা আইলাইনার, এটা ল্যাকমের একটা আইলাইনার, যেটা নর্মাল যে আইলাইনারটা রয়েছে সেই আইলাইনারটা দিয়ে আমি এখানে আমি নিজের লাইনার ড্র করছি। এখানে আইলাইনার ড্র করাটা একটা খুব টাফ জিনিস, সেইটা যদি কেউ মানে ভালো মতন শিখতে পারে আর কি, খুব সুন্দর হয়, নাহলে মানে খুব ঘেঁটে যায় এটা যদি কেউ না পারে। তা এরপরে দেখতে পাচ্ছ আমি মেবলিনেরই একটা মাস্কারা রয়েছে, স্কাই হাই মাস্কারা মেবলিনের, সেই মাস্কারা দিয়ে আমি আমার যে চোখের পাতাগুলো রয়েছে সেগুলোকে করছি, চোখের পাতা টানা টানা বড় বড় করার জন্য। তো স্কাই হাইয়ের যেই মাস্কারাটা রয়েছে এটা সত্যি খুব ভালো। আর আমার মেকআপ যে প্রোডাক্টসগুলো রয়েছে না, সেটা বেশিরভাগই মেবলিনেরই আমি ইউজ করে থাকি। এরপরে নিক্সের এই পাউডার পাফ একটা লিপস্টিক রয়েছে, হ্যাঁ, সেই লিপস্টিকটা দিয়ে আমি এই আমার ঠোঁটের মধ্যে এইটা দিয়েছি। তারপরে এর ওপরে যে সুগার কসমেটিক্সেরই একটা লিপস্টিক রয়েছে, সেই লিপস্টিকটা দিয়ে আমি নিজের যে ইয়েটা রয়েছে ঠোঁটটা আছে সেটাকে ফিল করলাম। তারপর সুগার কসমেটিক্সেরই এটা একটা হাইলাইটার রয়েছে, সেই হাইলাইটার দিয়ে নিজে হাইলাইট করে নিলাম। এরপরে এটা আমার মার শাড়ি, এই শাড়িটা দিয়ে শাড়িটা পরলাম আর জুয়েলারিটা পরলাম। পরে নিয়ে কেমন লাগছে আমাকে জানাও। আর এরকম আরও ভিডিও যদি পেতে চাও তোমরা,
তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।